সিটু সহ বেশ কয়েকটি সংগঠনের ডাকে আন্দোলন ও কর্মসূচি ঘিরে হাওড়া ফ্লাইওভার চত্বরে ছড়ালো উত্তেজনা। বাম কর্মীরা হাওড়া ময়দান মেট্রো রেল স্টেশনের কাছ থেকে বিশাল মিছিল নিয়ে এলে পুলিশ তাদের ব্যারিকেড মিছিল আটকানোর চেষ্টা করে। আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে জেলা শাসকের অফিসের সামনে এগোনোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। এদিনের মিছিলে ছাত্র ও যুবকদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। 7 দফা দাবির কথা জানালেন হাওড়া সিটুর সভাপতি ও অল ইন্ডিয়া কাউন্সিল মেম্বার সমীর সাহা। তারপরে কিছু লোককে ছাড়তে বাধ্য হলো। স্বাভাবিক কারণে আজকের আন্দোলন সবটা নিয়েই 8 ঘন্টা কাজের দাবি, শ্রমকোড বাতিল, কৃষি বীজ বিল বাতিল, কৃষকের ন্যায্য মূল্য, শ্রমিকদের কাজ, ক্ষেত নদীতে ন্যূনতম মজুরি, হকার উচ্ছেদ, বস্তি উচ্ছেদ বন্ধ করতে হবে, শিক্ষাকে বন্দোবস্ত করতে হবে, নারী নির্যাতন বন্ধ করতে হবে, কাজের বন্দোবস্ত করতে হবে, পেট্রোল ডিজেল থেকে শুরু করে জিনিসপত্রের দাম বৃদ্ধি কমাতে হবে। দাঁড়িয়ে এই দাবি নিয়ে আজকে আমাদের লড়াই আন্দোলন, শ্রমজীবী আন্দোলন গোটা ভারতবর্ষ জুড়ে হচ্ছে। অল ট্রেড ইউনিয়ন, সংযুক্ত কিষাণ মোর্চা এবং সমস্ত গণসংগঠনগুলো। শ্রমিক শ্রেণীর উপর বিরাট আঘাত। সরকার কৃতদাসত্বের আইন করে দিয়েছে। মূল লক্ষ্য মুনাফা, আরো মুনাফা। কৃষকরাও থেমে নেই, বললেন সিটু হাওড়া জেলার রাজ্য সম্পাদক সুমিত্র অধিকারী। আজকে এই আন্দোলন সারা দেশ জুড়ে হচ্ছে। ভারতবর্ষের একটাও রাজ্য নেই যে রাজ্যে আজকে জেলাগুলোতে এই আন্দোলন হচ্ছে না। মূলত কেন্দ্রীয় সরকার যে নীতিগুলো গ্রহণ করেছে সে নীতিগুলো আমাদের দেশের শ্রমিক শ্রেণীর ওপর বিরাট আঘাত। আপনারা জানেন 2020 সালে আমাদের দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর মোদী সরকার দেশের শ্রম আইনকে পরিবর্তন করে দিয়ে যে আইন করেছে, এক কথায় যাকে বলা হয় কৃতদাসত্বের আইন। অর্থাৎ শ্রমিকরা যেমন আগেকার দিনের মধ্যযুগের সময় দাঁড়িয়ে কৃতদাসের ভূমিকার মতো কারখানায় কাজ করত, আজকে সেইভাবে তাদের কাজ করাতে চায়। মূলত লক্ষ্যটাই হচ্ছে মুনাফা, আরো মুনাফা। কিভাবে কর্পোরেটকে মুনাফার সুযোগ করে দেওয়া যায়, তার জন্য ধর্মঘট করতে পারবে না, আন্দোলন করতে পারবে না, মজুরি চাইতে পারবে না, পিএফ চাইতে পারবে না, গ্র্যাচুইটি চাইতে পারবে না, এরকম একটা বন্দোবস্ত ব্যবস্থা করেছে। তার বিরুদ্ধে দাঁড়িয়ে সারা দেশ জুড়ে শ্রমিকরা রাস্তায় নেমেছে। আজকের এই আন্দোলন সারা দেশ জুড়ে হচ্ছে বলে জানান তারা। ভারতবর্ষের এমন কোন রাজ্য নেই যেখানে আজ এই আন্দোলন হচ্ছে না। সরকার এই আন্দোলনের ভিত্তিতে কি ব্যবস্থা গ্রহণ করে সেটাই দেখার। হাওড়া থেকে সুমন আদকের রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।